সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলাম মুসিবত ফ্লাড আইছে নৌকার মধ্যে সারা উঠো খেও মিলামিশা করতে পারতাই নাই মিলামিশা করিও না ওই সময় সবে মিলামিশা বন্ধ করছো কুকুরে মিলামিশা করা বন্ধ করছে না নূহ নবী বদদুয়া দিছিলাম বলে তোমরা আজকে যারা মিলামিশা করলাই আমার নিষেধ মানলাই না যতদিন তোমরা পৃথিবীর বুকে মিলামিশা করবা লুকাইয়া করতে পারতাই না মানুষে তোমরা মিলামিশা দেখবা কুকুরের এগুলা দেখা যায় না না কতটুকু লজ্জাজনক ব্যাপার নানি নূহ নবীর বদদুয়া পড়ার কারণে যার কারণে বিশেষ করিয়া এল্লা গিয়া ওই সময় নৌকা উঠার পরে তখন আবার ইঁদুর আসলো না ইঁদুর আর বিলাই আসলো না বুঝাইছেন ইঁদুর আর বিলাই আসলো না ওই সময় বিশেষ করিয়া শুকরও আসলো না শুকরও সৃষ্টি হয়েছে না তিন জন্তু আসলো না নৌকার মধ্যে সারা লাদিত্রা নৌকা আবর্জন হয়ে গেছে গিয়া নোংরা হয়ে গেছে গিয়া নোংরা হওয়ার পরে নূহ নবী বলে ও আল্লাহ নৌকা এখান বরি গেছে দুর্গন্ধ হয়ে গেছে কিতা করা যায় সভা করতাম গিলাম আল্লাহ কইলা তুমি যাও হাতির ফুড়ে হাত দেও তাই হাতির বোতল হাতির ফুড়ের মধ্যে বিসমিল্লাহ কইয়া হাত দিছ শুকর পয়দা হয়ে গেছে গিয়া আল্লাহ কি শুকরের গঠন হইল গিয়া হাতির লাখান দেখা যায় নমুনা শুকর জন্মে জন্ম হয়েছে নৌকার সারা আবর্জনা খাওয়া আরম্ভ করছে নৌকা সভা হয়ে গেছে গিয়া শুকরে খায় না ডেন সভা করে না হয়ে যায় ও শেষ সারা সাফ ও আইলা হাতি থাকি শুকরের পয়দা এরপরে আই গেল বলে কি গাইড খাটা আরম্ভ হয়ে গেল গিয়া গাইড খাটা আরম্ভ হয়ে গেল গিয়া গাইড খাটা আরম্ভ হয়েছে কি তাকিয়া বলে না শুকর তাকি ইঁদুর পয়দা হয়ে গেল গিয়া আবার ওই সময় আল্লাহরে কইলা ও আল্লাহ আমার সারা গাইড খাটিলার কিতা করা যায় বলে বাগর মাথার মধ্যে হাত দেও দেওয়ার লগে লগে আমি একটা জন্তু দিমু বাগর মাথাত হাত দিছ একটা মেকুর জন্ম হয়েছে আর মেকুরের যেমনে কুদানি আরম্ভ করছে ইঁদুর আর গাইড খাটিছে না বন্ধ হয়ে গেছে গিয়া এর লাগি মেকুরের দুশ্মন হলে ইঁদুর বুঝাইছেন নি ও মেকুরে দেখছেন নি সারা ইঁদুর আর রাখতে দিবনি কই যায় জি না ও বিলাইয়ে খালি মেকুরে কুদার আর কুদার সবসময় এখন একটা তবিব শিখাইয়া দিই আপনারা মাঝে মাঝে ইঁদুরে বাড়িতে গাইড বুট খাটিলে আরে দেখছেন না আপনারা গাইড খাটে বাড়িতে গর্ত করে বড় বড় গাঁতুয়া মাই যায় বড় বড় গাঁতুয়া গড় শুরুম করিয়া আছে ইলা যদি হয় তাহলে কোনো বলা যদি হয় আল্লাহর পক্ষ থাকি কোনো মুসিবত বলা তাহলে তোরা আল্লাহর বাস্তে শিরনি করিয়া বাটিয়া দিলাইবা ও নিয়তে বলে আল্লাহ বলা কোনটা গড় লাগাও এটা পরীক্ষিত শিরনি করলে এটা বলা যায় গিয়ে গড় থেকে সরি যায় আর যদি দেখো ই তবিবে হইছে না মানে ই শিরনি আল্লাহ আস্তে খাম করছে না ও ই দূরতা একটু দরণ জানি বেরিয়া গুড়িয়া গুয়ক দুগুয়ক দরিয়া মারেন না জানি ওগুন তো লেঞ্জ মাঝখানে খাটিয়ে ছাড়ি দিন জানি বুঝেছি খাটার লগে লগে দৌড় পড়বো যেমনি দৌড় মারবা আর ইঁদুরে কইবা দৌড়াস কিরে বলে বাঘ ই সাইড ছাড়ো বলে এখানে বলে ইনু লেঞ্জ খাটিয়ে ছাড়ি দিই বুঝেছি ইনু শুরু হয়ে গেছে মাঝখানো খাটা এখন লেজ না হইলে ওই জানোয়ার চলতে পারবো না জি না ও যেমনে দৌড় তুলবো গুড় দৌড় দেখে আরেক দৌড় তুলবো দৌড়াইতে দৌড়াইতে বাড়ি ছাড়ি দিবা আপনার বাড়ি তার ইঁদুর রইতা নাই যার কারণে এক দুইটা দরিয়া খালি লেজ খাটিয়া ছাড়ি দিন জানি ইঁদুর মারা লাগতো নাই এর লাগি কুকুরের মধ্যে তিনটা খারাপ খাসিয়ত যদি আসে বাবা একটা হইল গিয়ে কুকুরের জবান খারাপ দ্বিতীয়ত ইয়া থাকছে গিয়া যেসা জায়গাত ফসরাপ করে দাঁড়াইয়া আর 3 নম্বরে ইয়া থাকছে গিয়া কুকুরের মধ্যে হিংসা বেশ এবং লজ্জা শরম নাই এই তিনটা যদি মানুষের মধ্যে আসি যায় বাবা এই মানুষটা কুকুরের মতো নিকৃষ্ট হয়ে যাব মানুষে বড় অবহেলা করব মানুষে তারে বড় নিন্দা করব মুখের ভাষা খারাপ মানুষে খুব খারাপ পাইব ফসরাপ যদি যেসা জায়গার মধ্যে করেন মানুষে খারাপ পায় আর হায়া শরম যদি উঠি যায় আল্লাহর বান্দেগান এই মানুষ গুনার কামের মধ্যে অগ্রসর হয়ে যাইব মানুষে তারে বড় খারাপ পাইবা এখন বালা তিনটা গুণ হয় 1 নম্বরে থাকছে গিয়া কুকুরের মধ্যে বালা গুণ হইল গিয়া যে মালিকর খায় ও মালিকর গুণ গায় মানে যে মালিকে তারে ফালন ও মালিকর সব সময় পাড়া দে মালিকর সামানগুলা সে পাড়া দে আল্লাহ লাগে আমরা খালিক মালিক আল্লাহরে যদি আল্লাহ আপনারে খাওয়াইতা আমরা যদি আল্লাহর স্মরণ যদি করিলাই ইয়াদ করিলাই আল্লাহ আপনারে বড় মায়া করবা বাড়ি জেলা কুকুরে মালিকরে পাড়া দিলে মালিকে বড় মায়া করে ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার বন্দা হলরে ওলা বড় মায়া করেন বলে আমার বন্দারে খাবাইয়ার শুকরিয়া আদায় করে আমার ফাসলি শুনের আমার সজিদা করে আমার নমাজ পড়ে আমার কুরআন শরীফ তিলাওয়াত করে 2 নম্বর বালা গুণ থাকছে গিয়া কুকুর রাত্রি বেলা বেশি ঘুমায় না দিনের বেলা ঘুমায়
তাই আমরা যদি রাত তো যেমনে ঘুমাই, ফজরের খবর নাই, কেউ তাহাজ্জুদের খবর নাই, এর লাগি কুকুর রাত ঘুমায় না, তার মালিকরে পাহারা দে যে মানুষের রাত ঘুম কমাই লাইব, রাত তাহাজ্জুদের নামাজ পড়ব, জিকির আজকার করব, ফজরের নামাজ পড়িব, ফজর পড়িয়া সে ঘুমাইব। এইভাবে যদি কোনো বন্ধ হলে আমল যদি করিলে এই মানুষ কম সময় আল্লাহর নৈকট্যতা লাভ করিলে আল্লাহর মায়ার বন্দা বনি যায়। 3 নম্বরে থাকছে গিয়া মালিকে তারে খাবায় না, মালিক রে কি করে ফর দেব, মালিকর দুয়ার ছাড়ে না, মালিকর দুয়ার ছাড়ে ও উকট দি বাড়ি মারো চা বাই দেব আইছে বাড়ি মায়ের খাইয়া যায় না, সরিয়া সরিয়া যায় ও কই তোর ডান্ডা সেলির ডান্ডা কোনো সময় মাঝে মাঝে গুছা করে মারি দেই, ইলে বেতালে মারতা না হাইওয়ান, তবে মায়ের খাইয়ালে দেওয়া খালি চেউ চেউ করিয়া খয়ে বাড়ি ভাস দিয়ে গেছে, কত সব দেওয়া আস্তে আস্তে আইছি। মালিকর দুয়ার ছাড়ে না কিতার লাগি ও তারে মালিকে খাওয়াইতরা খালিতরা, এ মালিকের লাগি নিমক কারাম করতে পারে না। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ যেই সময় বান্দা তোমারে কোনো মুসিবত দিবা, তোমারে কোনো বড় বেমার দিবা, তুমি কষ্ট পাইবা, মালিকর দুয়ারির সময় ছাড়িও না। মানুষে কোনো বড় বেমার হওয়ার পরে কয় আল্লাহ খেনে আমারে বেমার দিলা, খেনে আল্লাহ খালি আমারে বেমার দেন, খেনে আমারে মুসিবত দিন আল্লাহ। এখান কথা কয়া যেই সময় মানুষে আল্লাহর দুয়ার ছাড়ি দিয়ে আল্লাহর টাকা ছাড়ি দে, ওই সময় মানুষ একবারে বরবাদ হয়, একবারে ধ্বংস হয়, মানুষ একবারে বরবাদির হতে যায়। আল্লাহ কইন্ডে বন্দা তোমারে আমি মাঝে মাঝে মারিয়া কষ্ট দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি, তুমি দেখিছেন আমার দুয়ার ছাড়নি, আমার স্মরণ করনি, আমার ইয়াদ করনি। কুকুরে বাবা অত মায়ের খাওয়ার পরে মালিকর দুয়ার ছাড়ে না, আবার বুলি যা সব কিছু ছাড়িয়া মালিক বর তাকি বাহিরিয়া যাইবার সময় আগুয়া দে, মালিক বাড়িতে আসার সময় কুকুরে আগুয়া নে। ওলা আমরা আল্লাহর বন্ধ হল গুলাম হলে আমরা মালিকর দুয়ার ছাড়তাম না, আমরা আল্লাহর দিকে অগ্রসর হইতাম। এই 3টা বালা গুণ যদি আই যায়, আমরা অন্য যত আছি হন যায়, আমরা আল্লাহওয়ালা বনি যাইব, আল্লাহর মায়ার বন্দা বনি যাইব। আল্লাহ বেমার দিয়া মুসিবত দিয়া বিভিন্ন রকমের আল্লাহ পরীক্ষা করেন, খেয়রের আওলাদ দিয়া, খেয়রের সম্পদ দিয়া, খেয়রের আওলাদ না দিয়া, এটা আল্লাহর পরীক্ষা। যার কারণে এই পরীক্ষাত পড়িয়া মুসিবত পড়িয়া যদি কই না না একবারে শেষ, আর এটা আল্লাহ ডাকতাম না, খালি বেমার আমারে, খালি মুসিবত আমারে হইয়া যদি কিওর আল্লাহ রে বুক। আমি করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে গেছিলাম, কয়েকবার গেছি, গিয়া নসিহত করছি, হইবা বলে জেলো আর এক নসিহত আছে। করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে রমজান মাস একবার গিয়ে ঢুকলাম, নসিহত করলাম। আরেকবার জেলা কারাগারের ভিতরে রমজান মাস ছাড়া সবে বরাতর চান্দ নিচন নসিহত করলাম। আরেকবার জেলো কিছু মানুষ মরা আরম্ভ হয়ে গেছিল, আমার নিচন হিন্দু ধর্মের বাবন নিচন, মুসলমান হিসাবে আমার নিচন গিয়া হল আধা ঘন্টা নসিহত করলাম। আল্লাহর মধ্যে গান কিছু সংখ্যক দেখলাম ভাই এতে রমজান মাস রোজা খাইতরা, হইলাম রে বাবা এই রোজা খেয়ে দেখাও, বলে আল্লাহ জেল দিলে কি গুর রোজা রে, আল্লাহ জেল দিয়া বুয়া 10 বছর গিয়ে কয় আমার 20 বছর ফিট চালো, কি গুর রোজা অত খোয়া কইছি, কইতে কইতে খাম হয়েছে না, ফিট চালো 20 বছর। আবার আল্লাহ আসেন নি, আমি কোনো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, ইটা কইও না ভাই, ইটা তো মুসিবত। জি না, ইটা নসিহত লাগতো না, আপনি মাতিন না দাদা কগে আইসেন আল্লাহ মানে বেদড়, ওইটা একটা মুসিবত। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জেলে ঢুকাইছেন জুলাইখায়, জানা তো আছে, জেলে ঢুকিছেন একজন নবী, চক্রান্ত করিয়া মহিলা জেলে ঢুকাইছে। তাই কোনো সময় এখানে নিরাশ হয়েছেন না, হয়েছেন এটা আল্লাহর পছন্দ, আল্লাহ আমার এই আল্লাহর হুকুম হয়েছে ঢুকছি, একজনে চক্রান্ত করছে, তার সাজা সে পাইব। আমি কিন্তু আল্লাহরে খোয়াত থাকি, আল্লাহ আমারে মুসিবত পড়ি গেছি, মুসিবত খান থাকি উদ্ধার করো। ও ইউসুফ নবীর দিনের খবর আল্লাহ তো দেখছেন, দোয়া করছেন, আল্লাহ ইউসুফ নবীর দরজাওয়ালা বুলন্দ করছেন, মুসিবত পড়িয়া খান দিলে ডাকিলে আল্লাহ বড় জলদি শুনুন। হেসে ইউসুফ নবীর আল্লাহ খাদ্যমন্ত্রী বানাইছেন মিশর, সুবহানাল্লাহ। এর লাগি দেখছেন নি মাঝে মাঝে মন্ত্রী মিনিস্টার হলে জেল খাটের বাদে আরো বড় হয়ে যায়, জেলুল খাটিয়ে বেড়ায় আরো বড় হয়ে যায়। জেল খাটিলে যেন বাদ দিলে না, দোষী হইয়া খাটিলে খারাপ, দোষী সাব্যস্ত যদি হয় না, যদি বিনা দোষে যেন যায় আরো ফায়দা হয়ে যায় বেশি। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান আমি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র কালাম কুরআন শরীফ জমিনের মধ্যে বাবা অবতীর্ণ করলাম, জানিয়া রাখরে বান্দা কুরআনের হেফাজতকারী হইলাম কি আমি আল্লাহ। কোরআন যদি তুমি তার হেফাজত যদি করো না, কোরআনের যদি সম্মান করো না, আমি আল্লাহ সেই কোরআনটা আমি হেফাজত করবো।
এর লাগে কোরআন প্রত্যেকের ঘরে আছে, যথাসম্ভব তিলাওয়াত করেন, কোরআনের আলোকে চলার জন্য জীবনে চেষ্টা করেন। বাবা আপনার জীবনটা পরিবর্তন করুন। ছোট আসলে আপনি বড় হয়েছেন, বড় হওয়ার পরে আপনার জীবনটা সুন্দরভাবে গড়িয়া তোলার জন্য আপনি চেষ্টা করুন। জীবনের বাবা মূল্য আছে, দাম আছে। আপনি যদি জীবনের কোনো মূল্য দেন না, দাম দেন না, তাহলে আপনার জীবন বেকার, কোনো কাজও লাগতো নাই। মানুষের তো 20 বছর আসল জিন্দগি, মধ্যবর্তী 20 বছর, 20 বছর পর্যন্ত বাবার হোটেলও খাইয়া বড় অন্যান্য সারা 18-20 বছর বড় দেড় বার তো বাবা অন্যান্য কোনো কাজও লাগরে বা কোনো সাইড লাগো আয়োজন যায়, মেঘালয় যায়, চেন্নাই যায়, মিডিল ইস্টও যায়। কিন্তু ওই সময় রুজি রোজগার করিয়া জীবনটা সুন্দর করে গড়ার সময়, জীবনের মধ্যে উন্নতির সময়, এই সময় যদি আমার যুবক ভাইয়ের সময় যদি আউরি কাটায়, তো জীবন একবারে বেকার। জীবন কি তৈব একবারে বেকার হয়ে যাব। এই সময় আলসিটারে সরাই দিয়েছে। আলসি এগু আছে না, আলসি জি আলসি আছে। আলসির কারণে মানুষ একবারে বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আপনি জীবনে কর্ম করেন, হাতের কাজ শিখুন। আপনার জিন্দগির মধ্যে হাতের কাজ শিখি আপনি বালা মেকানিক্যাল লাইনে যান, বালা মেকানিক্স বনেন, ভালো গাড়ি চালাইবার জন্য চেষ্টা করেন। আপনি বালা বালা কোনো ব্যবসা শিখুন, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করেন, আপনার জীবন সুন্দর হইব, উন্নত হইব। আমরা কিছু সংখ্যক ভাইয়াইতে এই দিকে লক্ষ্য করি না, খেয়াল করি না। আমরা দুনিয়ার যত জাবড়া ছেলেরা এরার লগে অনেক সময় চলিয়া থাকি। যারা রাত দেখবা 9টা-10টা পর্যন্ত পকুড়া চপ খাইয়া বাড়ি থাকরা, পেটো গ্যাস বানাইয়া পকুড়ি খাই না দিবা, চপ খাইয়া আড্ডা দিয়া দেখবা হেউ কুসুদর আল্লাহ খান ঘুরি ঘুরি আস্তে আস্তে বাড়িতে ইয়া ও গুনি আপনার জীবন। জীবনের টেকা খামান, রুজি রোজগার করেন, টেকাটারে জমাইবার চেষ্টা করেন, ভালো মানুষের লগে চলন, জ্ঞানী মানুষের লাগে চলন। যদি ভালো মানুষের লাগে জ্ঞানী চলন, মানে চলন না, তা আপনি জ্ঞান বাড়িতে হবে, বুঝাইছি? এটা আউট নলেজের দরকার আছে। এর একদিন এক ফুসকুরুনির মাটি কাটর, আমরা ওখানে ভদ্রলোক মারা গেছেন, মাটি কাটতে সময় এই বাড়ির যেন মালিক যেন মাটির খাটাইতরা, এই মানুষ আবার শিক্ষিত মানুষ, একটা সাব রেজিস্ট্রারি অফিসের মরির মানুষ। তখন ও মাটি কাটার মধ্যে একজন মানুষ উঠিয়া কর ই বাড়ির ই বেটার বা একজন ইডিয়ট মানুষ, বুঝবাইছে? যখন ইডিয়ট কইয়ার লেখে জানতে পারবো জি বাড়ির মালিকে শুনে হয় কিতা কইলে রে হারাম জাদা, বলে না না তো ইডিয়ট কইছি। জানোস তো ইডিয়ট শব্দের অর্থ কিতা? হয়তো হলো গ্যাজিয়ট করে ইডিয়ট, বুঝাইছে? হলো আমরা মানুষ আসেন, বুঝাইছে? ও শব্দগুতার অর্থ জানেন না, জানছেন এখন তো সহ্য কোনোদিন ইডিয়ট গ্যাজিয়ট, ও ইডিয়ট শুনিয়া মনে করছে মনে মানুষের ইডিয়ট কইল না, বুঝেছি? এর অর্থ কিতা বুঝছেন? ও আগে তো কইলাম সব আলোচনা দেখলাম। এটা অনেক জিনিস শেখা যায়, অনেক জ্ঞান অর্জন করা যায়, অনেক জিনিস উপলব্ধি করা যায়। আমার জীবনে এই ধরনের শিক্ষাটা নেওয়া উচিত। আর জীবনে অলস্যতা সরাইতা, অলস্যতা যদি সরাই না আপনি জীবন বরবাদ হইব, ধ্বংস হইব। এর লাগে বিশেষ করিয়া আল্লাহ তৌফিক দাও, বিশেষ করে যুব সমাজ যখন এখন রাস্তাঘাটে অনেক জায়গা ফালতু কাজে দেখা যায়, এটা ছাড়ার চেষ্টা করুন। চেষ্টা করক কা ভালো ভালো কাজ শেখার চেষ্টা করক কা। জীবনে টাকা পয়সার প্রয়োজন আছে, টাকা পয়সা যদি হয় না, শরীয়তের সব বিধান মানা যায় না। টাকা পয়সা যদি হয়, আমরা এক শিক্ষকে কইছিলাম আল্লাহ এবং আল্লাহর রসুল বাদে হইয়া থাকছে গিয়া টেকা। আল্লাহর মানছ, রসুল রে মানছ, কিন্তু 3 নম্বরে টেকার বাই খেয়াল করো। টেকা যদি হয় না, আপনি বালা বাথরুম বানাইতে পারতেন না, সঠিকভাবে গোসল করতে পারতেন না। টেকা না হইলে আপনি প্রাইভেট গাড়ি নিয়ে কুটুম বাড়ি যাইতে পারতেন নাই। টেকা না হইলে বাড়ি আউটা দিতে পারতেন নাই। টেকা না হইলে আপনি ভালো এখন পায়খানা ঘর বানাইতে পারতেন নাই। টেকা না হইলে আপনার ঘরের স্ত্রী যেই না স্ত্রীরে ভালো ধরনের পোশাক আপনার জিন্দগির মধ্যে পরিধান করাইতে পারতেন নাই। আপনার স্ত্রীর মন আপনি যদি জয় করতে পারেন না বাবা, আপনি জীবনের মধ্যে লজ্জিত হইবার লাগি টাকা পয়সা জীবনে খামাইবার চেষ্টা করো। টাকাটারে শক্ত করিয়া মুঠ করিয়া ধরিয়া রাখার চেষ্টা করো। খাকুয়া খাইতা কন্ট্রোলে খাই। আমরা ইলাও আছে আড্ডাত বইয়া দেখছি বাউরঘাট, চিনচুন আপনারা বাউরঘাটও গেলে দেখবা আপনার 50% ছেলেরা খালি আড্ডা দিতে আর চোপ কিঠা কিঠি খাইয়া বুঝছেন, আবলা জাবলা খাইতে খাইতে ডেইলি বারোইলে এইখানে আড্ডা খানো হচ্ছে গিয়া। বাউরঘাটের দোকানদার হলে যা গাইল দিবা আমার এখানে যদি সুন্দর খবর ভাই যদি আমি আমার মুসলমান বাইরে আমি খোয়া নসিহত করে এতে খইয়ার নাই যাইও না, খইয়ার উদাহরণ দিয়ার যেন ও যেন খাইয়া যেন ফালতু টেকাটা উড়াইতে আইতে সময় কিছু আনেননি জি নাই তা হেরে হেরে কোনোদিন আনতে পারো মজা এখন
একটা কি বেশি না, বা চপ 2টা বাড়িতে আনা নাই, মা বাবার লাগিও আনা নাই, খালি খাইতরা আর প্রত্যেক দিন গিয়া নিজে 100-150 খাইয়া উড়াইতরা, ইলাও খাইতরা বাড়িতে পেট ভরি বা তো খাইতরা, মাছও আসে আর বাদে গিয়া থরকা বুঝাইছেন নি, বেহুদা খাইতরা খাইয়া ছাড়াইতরা পয়সা গুনতা উড়াইতরা, বুঝরা না। যদি নিজে রুজি রোজগার করতা, রুজি রোজগার করলেও টেকারে আপনি অবহেলা জনিত হিসাবে করবা না, টেকায় একদিন ফিস দিব, খান দিবা, টেকা পাইতে না। মা বইন হলে লক্ষ্য করেন, কিছু কিছু জায়গার মধ্যে, কিছু কিছু বাড়ির মধ্যে মা বইন হলে আউরি ভাত ফালান, সবজি ফালায়, স্বামী এত মেহনত করিয়া খানিগুলা নিয়ে বাড়ির মধ্যে জমা করছেন, কিন্তু মহিলা অনেক সময় মাছ মাংসগুলা আউরি ফালায় নষ্ট করেন। ইলা যদি কোনো মহিলার যদি অভ্যাস থাকে, এমন অবস্থায় তোমার মা গো জানিয়া রাখো, ইলা একদিন এক পর্যায়ে গিয়ে পৌঁছিতে পারো, আপনার জিন্দগির মধ্যে খানি আপনি না পাইতে পারেন। যার কারণে আল্লাহর বন্দেগান কত মানুষ জমিনের মধ্যে দেখা গেল, আগে খাইছন, খুব বালা করে ব্যবহার করছেন, সব কিছু করছেন, এমন পর্যায়ে গিয়ে পৌঁছিছন, এখন টাকা পয়সা নাই, ভালো কোনো জিনিস খাইতে পারডা না, টাকাটারে ভালো রাস্তাত ভালো লাইনে ব্যবহার করছেন না, করতে পারছেন না, ফকির গরিব মিসকিনদের তুড়াতুড়ি বেলা সাহায্য করছেন না, মসজিদও সাহায্য করছেন না, মাদ্রাসাতেও সাহায্য করছেন না, এর লাগে আল্লাহর দাঁত বেজার হয়ে গেছে গিয়া, যার কারণে এরারে আল্লাহ কোনো সময় আর সাহায্য করেন না। যার জন্য বিশেষ করিয়া এটার প্রতি আমরা খেয়াল করতাম। আল্লাহর বান্দাগান, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যদি ভালো যদি কাজ করে, ভালো স্তরে গিয়া মানুষ পৌঁছিব, আর খারাপ যদি কাজ করে, খারাপ স্তরে পৌঁছিব। ঠিক তেমনি ভাবে মানুষ মারা যাওয়ার পরে মানুষের 2 স্থান বাবা, এক স্থান হইল গিয়া জান্নাত, দ্বিতীয় স্থান হইল গিয়া জাহান্নাম। জাহান্নাম হইব খারাপ যদি জমিনে ব্যবহার করিয়া যায়, আমল যদি নষ্ট করিয়া যায়, ভালো আমল করেন না, জাহান্নামী হইবা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কইতা, ইন্নাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, আমানু ঈমান আনছো তুমি তার আমার উপরে, ওয়া আমিলুস সালিহাত, আমার উপরে ঈমান আনার পরে মানে আমারে বিশ্বাস করার পরে আমালে সালেহা করছো, মানে নেক নেক বালা বালা কাম জমিনের মধ্যে বান্দা বান্দিরা করছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত রাখছি, তুমি দেন জান্নাতের মধ্যে থাকবা সদা সর্বদা। সবেও আরামর জিন্দগি সাইন্নানে হয়ে যায়, জান্নাত থাকার সবর খেয়াল আছে নানি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তুমি তাই থাকবা জান্নাতুল ফিরদাউস, উচ্চ স্থান, যারা নেক আমল বালা বালা আমল করবা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই জান্নাতটা কি তোমাদের রেখে বাহির করতো না, কোনোদিন জান্নাতটা কি বাইরিয়া যাইতে পারতে না রে বান্দা। আল্লাহর বান্দাগানের জন্য জমিনের মধ্যে আমরা নেক আমল করার প্রয়োজন আছে। জমিনের মধ্যে নেক আমল বেশি বেশি যদি করিয়া থাকি, আপনার কিয়ামতের দিন জান্নাত লাভ করতাম পারবো, আমরা জান্নাতি হইতাম পারবো। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান জান্নাত পাইতে হইলে নেক আমলের আপনার আমার প্রয়োজন আছে। আমি যে একটা হাদিস শরীফ পড়েছিলাম, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব ইয়াতাকসে গিয়া সোনার চাঁদির থেকে আরো বেশি মূল্য, আরো দাম। আদব সোনার থেকে আরো বেশি দাম। প্রত্যেকের লাগি আদব করেন, আদবে আউলিয়া বেআদবে শয়তান। আপনি যুব সমাজ ছেলে আসন, একজন মহিলা আসন, যুবতী মহিলা আসন, আপনার জিন্দগিতে চলা চরিত্র ঠিক করুন, আদবটার বহাল রাখেন, সুন্দর করিয়া মানুষের সঙ্গে মাতন, মানুষের সঙ্গে সুন্দর করিয়া চলার চেষ্টা করুন। মা বোনরা ঘরের মধ্যে সবার সঙ্গে যত সম্ভব আপনার চেষ্টা করুক সুন্দর করে চলাফেরার, তাই আপনার আদব যত সুন্দর হইব, জীবন তত সুন্দর হইব, জমিনও আপনার মূল্য বাড়বো, দাম বাড়বো। আর আদব যদি ঠিক থাকে না, বেআদবের লাগান যদি মানুষ যদি জমিনের মধ্যে চলন, আপনার জমিনও কোনো সম্মান ইজ্জত কখনো থাকতো নাই, সম্মান ইজ্জত কমে যাইব। এর লাগি আদব যুব সমাজ হলে মুরব্বী হলে শ্রদ্ধা সম্মান খরক্কা, সম্মানের পাত্র মনে করিয়া মা বাবারে সম্মান দেয়। মুরব্বী হলে যুব সমাজরে আপনি কি করো, স্নেহ মমতা করেন, মায়া মহব্বত করেন। আপনিও একদিন যুবক মুরব্বী হইবা, আপনি সম্মান পাইতা, আপনি সম্মান যদি আগে একজনে দেই না। এর লাগি আদব যেটা আছে, এই আদব এটা বাজারও কিনতে হইতা না, এটা হইল গিয়া আদব আপনি দেখা দেখি শিখতা, আদবে পরিণত হইতা। নবীজির জিন্দগি বা তাকাকুয়া, সাহাবিদের জিন্দগি বা আপনি তাকাইন, দেখবা আপনার জীবন ধন্য হইব।
জীবন ফায়দা, জীবনটা উন্নত হইব। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগার আমরা চেষ্টা করতাম আমরা জীবনটারে যাতে ধীরে ধীরে পরিবর্তনে আনার চেষ্টা করতাম। স্কুলের মধ্যে যদি কোনো ছেলে যায়, তার যদি ব্যবহার যদি খারাপ হয়ে যায়, আর যদি কোনো শিক্ষকে যদি তারে খারাপ যদি সার্টিফিকেট দিলেন, খারাপ স্বীকৃতি দিলেন, কোনো শিক্ষকে বুড়া নজরে চাইলে ছাত্র জীবন অন্ধকার। মা বাবায় তেমনিভাবে সন্তানের দিকে যদি বুড়া নিয়তে বদ নজরে যদি চান, জীবন অন্ধকার। যারা পীর ও মুর্শিদ দর্শন, যারা পীরের কাছে বয় তৈজন, পীরের খেদমত গিয়া আদব বহাল রাখার চেষ্টা করক। কোনো সময় কোনো ফিরে যদি বেলাইনে যদি আপনার বা চাইলেন, বদ নজরে চাইলেন, বদনা যদি পড়ি যায়, তাই আল্লাহর বন্দেগান আপনার জীবন একবারে বরবাদ হয়ে যাইব, ধ্বংস হয়ে যাইব গিয়া। এর লাগি নেক নজর আর বদ নজর, যার কারণে নেক নজর একটা আছে, বদ নজর একটা আছে। বদ নজর আছে না বা সুপারি গাছ সুপারির সেরা তো নজর দিলার, ফরাস ডুবা তো নজর দিলার, উড়ি ডুবা তো নজর দিলার, সবার কোনো আছে জি না। কিছু মানুষে বেকিয়ালে বেতালে চাইলে তার চকুর বদ নজর পড়ার কারণে কোনো জিনিস নষ্ট হয়ে যায়, জ্বলি যায়। এর লাগি বদ নজর যেটা চকুর বড় খারাপ, বড় খারাপ। এর লাগি বদ নজর পড়লে খুব ক্ষতি হয়। নজর যেটা, এই নজর এমন খারাপ জিনিস যেটা আপনার শরীর নষ্ট করে নিব, বরবাদ করে নিব। কোনো জিনিস খাইতে সময় খেয়াল করবা, অনেক জিনিস খাইতরা বাড়ির হাঁটি হাঁটি বা যেসা কেন বেনালে খাই না জানি, বালা আকর্ষণীয় জিনিস খাইতে সময় জিন্নাতে দেখলে তারও নজর লাগি যায়। আমি সবাই সমস্থানে রাজা ও কিতাবে দেখলাম জিন্নাতর নজর লাগে। আর জিন্নাতর নজর যার ফেটর গাড়ি যাইব, এনর আর ফেটর বেমার জিন্দগি ছাড়ত না। জিন্নাতর নজর আছে, এর লাগি যায় তাওরি খাইতা দি হতে গাঠে জি না, আদবে লুকাইয়া আপনি খাইতা। যার কারণে নজর ইটা ফড়ে, নজরে কোনো সময় খামরেঙ্গা মরসর গাছ দেওয়া জড়িয়ে পড়ছে হল হয় আর যায়। একগুরে কইন বুঝিন তাক আল্লাহ জানে কোন কিতাব কইতাম পারি না, মিশরি কিতাব নি না কিতা কইন বুঝিন যে মানুষের নজর দে অগুরে গুমো বুঝি জনজা করে গুমো বুঝি জনজা করলে বুঝিন মানুষের নজর কমি যাইব বুঝি অস্তা করে। আর একগুরে কম বুঝি চুকুর বড়ি বুড়ি চিড়িয়া আনি হাড় তুলে রাখি দিই, খাওয়া সাইড বেটার বুড়ি কিন্তু চিড়িয়া কেনে আনতে। এটা কোনো কিতাব নাই, তাওরি আমরা একগুরে মানুষে বানাইলাই, আউরি বানাইলা। এটা বেহুদা, এটা কোনো কিতাবও নাই, কোনো দলিলও নাই, এটা আমরা মানছে বানাইলাই। যার কারণে বিশেষ করিয়া নজর বড় খারাপ। এর লাগি নজরিয়া মানুষ আছে, এক ভদ্রলোক, এক মানুষ এখনো পর্যন্ত দুনিয়ার জীবিত আছে। এক বেটার ফাওর সামরা হয়েছিল, আগর আমল সামরা হইতো না, সামরা দেখছেন না আপনারা। এখন তো যুবা বলে কইতে পারতেন, আমরা পাইছি কিছু। আগর আমল তো জুতা বেশ আসলো না, স্যান্ডেল উন্ডেলটা বেশ আসলো না, মানুষের টায়ার স্যান্ডেল ব্যবহার করতা, খড়ম ব্যবহার করতা, বুঝেছেন। আর ভাত্রে দিয়ে আটিটা খালি কুসা মারিয়া আপনার সামরা হয়ে যেত। ও সামরা আল্লাহ বেটা আটিতে পারেন না, কষ্ট করার। আরেকদিন ও সামরা আল্লাহ বেটা খর দুঃখ কর বলে হাই রে অত সামরা কষ্ট করিয়া। এক মানুষ উঠে গেল বাজারও ও বুক গাঁৱৰ এক বেটা আয় বড় ডাক নজিরা যে তার দেখে জ্বালাই ফেলাই দিই। ওগুরি একদিন দেখাইয়া দেখিও স্যার কইলো আচ্ছা ঠিক আছে, বাস্তব গোটা জায়গার নাম কইতাম না, ধরা পড়ছি। ওই সময় বিশেষ করিয়া ও বেটা বাজারও হাসাও গেছে, সোমবারে বাজার হয়, বেটা বাজারও গেছে। আর ও নজরিয়া বেটা আইসার হো মাজর মধ্যস্থ যেন কইলে ডাক দিয়ে আনলা হো নজর দেরা বেঠারে বুঝাইছেন। ডাকিয়া নি বয়ে কইলাম বউ চা এক কাপ খাও রে বার, তুমিও আও রে। আর এমনি টিয়া মারে করে তুমি বাজারের বেটার সামনে তুই বইবা, খালি ফাও খান বার করিয়া খালি কইও ইসলা বেদনা করে ওটা কইও, বুঝছো না। আর ওই সময় ই বেটা ফাও বার করিয়া কইতা ইস ইলা বেদনা করে, বুঝছো না। হইতে সব মধ্যস্থরে ই লুটিয়া কইলা ও বা তুমি চাও খার তো খেয়াল করো, ই বেটার খাওয়ার অবস্থা দেখছো নি। বেটা যেমনি কইছে ইয়ে ইটা কিতা, যেমনি ইয়ে কইছে ই বেটার সামনে এমনি কমে গেছে, জ্বালাই দিছে সারা মুদ পাইছনি সামরা জ্বালাই দিছে। কি জাত বেটার চকুত নজর, ই বেটায় যদি কোনো বেটিরা বেতালে চাই রইবা দিন হয়ে যায় জি। এর লাগি সব চাই সবর চকুত নজর সমান নি, মা বই নগলে হুঁসরি চলা লাগবো। বেতালে যদি চাই ইয়ে হয় শুকাইয়া দড়িয়েইবা, বাকি দড়িয়ে বাইলে হয়ে যায় দড়িয়েইবা। এর লাগি মা বই নগলে পর্দা করার প্রয়োজন। আর পুরুষ হলে মাঝে মাঝে দেখুন জানি একবারে খালি গায়ে আটক দেখছেন, গরমর দিন খালি লুঙ্গি এখানে আছে, আর একবারে ফেট ফিট বার করিয়া ফতে দিয়ে আটিকরা খালি, বুঝেছেন। ও বলা হাল্লাতে একবারে আটক নেন কইবা না না, এটা বেচা মানে গামছা লাগাই তা গেঞ্জি লাগে আমরা লাগতো
সবর লাগি সমান হইব একবারে খালি গায়ে গড়ের ভিতরে আসন মোটামুটি বাড়ির এরিয়ার ভিতরে আসন তা হোক ফতে দি বেনালে বারো না জানি কোন এক বেটি মানুষের যেমনি দেখবো বদন একবারে জ্বালাই বেলাই যাবে বেথালে নজর লাগি যাবে এর লাগিয়া নজর বেটি মানুষেরও আছে বেটাইন্তরও আছে এগুলো বদ নজর এটা তবিব ছাড়া কমে না নজরের তবিব না করলে কমে না আর নানান অসুবিধা করবো নানান সমস্যা করবো এর জন্য বিশেষ করে নজর অকল তাতো লাগে বালা করে সুন্দর করে গজল একটা যদি খেয়ে হয় এগুলো তো নজর লাগি যায় না লাগি যায় কোনো সময় যার কারণে আল্লাহ আমরা তৌফিক দাও বিশেষ করি আমি যতটুকু আলোচনা করলাম মা এবং বাবার দায়িত্ব নিয়ে আমাদের জীবন নিয়ে খাসলত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহ আমরা তৌফিক দিতা বিশেষ করিয়া যে দুনিয়ার জমিনের মধ্যে আমরা জীবনটা পরিবর্তন করতাম আমরা জীবনটা সৌন্দর্য করার চেষ্টা করতাম আল্লাহ আমরা কিতা করতাম তৌফিক দান করতাম সব হোক আল্লাহুম্মা আমিন।